এবারে দুর্গাপুজোর সেরা বুফে, যেখানে চিকেন, মাটন, ফিশ, পোলাও, লুচি সমস্ত কিছু নিয়ে থাকছে প্রায় 25 রকমের আইটেম, তাও আবার সব কটাই আনলিমিটেড। কোথায় রয়েছে এই বুফেটা আর কি কি পাবেন এই বুফেতে, সেটা জানতে গেলে কিন্তু আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন মেদিনীপুর থেকে মৃগঙ্ক পাত্র আর বিষ্ণুপুর থেকে সম্রাট রক্ষিত, আর এখানে গিয়ে একদম প্লেট নিয়ে আমি সোজা চলে গেলাম বুফে কাউন্টারের দিকে, যেখানে থরে থরে সাজানো রয়েছে খাবার। তার মধ্যে প্রথমেই নিয়ে নিলাম স্টার্টারের আইটেমগুলো। স্টার্টারে কিন্তু এখানে থাকছে প্রায় 6 থেকে 7 রকমের আইটেম। সেখানে গন্ধরাজ মুরগ পকোড়া থেকে আরম্ভ করে মৌরালা মাছের পেঁয়াজি, তার সঙ্গে থাকছে মাছের চপ, ভেজিটেবিল চপ, চিংড়ির চপ, আরো অনেক কিছু। এখানে গিয়ে প্রথমেই স্টার্টারগুলোকে প্লেটে একেবারে সুসজ্জিত করে নিলাম, আর তারপরে সেই প্লেট নিয়ে বসে পড়লাম টেবিলে। আর তার মধ্যে থেকে প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে গন্ধরাজ মুরগি পাকোড়া, যেটা দেখতে পাচ্ছেন স্কোয়ার সাইজের চিকেন রয়েছে এবং তার সঙ্গে একটা গন্ধরাজের ফ্লেভার এর মধ্যে থেকে বেরোচ্ছিল। আর এটা খেয়ে নিয়ে নেক্সট এখান থেকে ট্রাই করলাম মৌরালা মাছের পেঁয়াজি। মৌরালা মাছের পেঁয়াজিগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো অ্যাভারেজ সাইজের মৌরালা মাছ কিন্তু এখানে রয়েছে, যেটা পেঁয়াজ এবং বেসনের ব্যাটার দিয়ে ভাজা ছিল। আর এরপরে একে একে উদরস্থ করলাম বাকি সব স্টার্টারগুলো, যার মধ্যে ছিল ভেজিটেবিল চপ থেকে আরম্ভ করে চিংড়ি মাছের চপ, মোচার চপ এবং আরো অনেক কিছু। আর এইগুলোর সঙ্গে কিন্তু 2 থেকে 3 রকমের ডিপেরও বন্দোবস্ত ছিল। আর শুধু স্টার্টার নয়, এখানে মেন কোর্স থেকে শুরু করে ডেজার্ট সমস্ত কিছুতেই থাকছে একেবারে খাবারের বাহার। আর শুধুমাত্র এই বুফেটাই নয়, পুজোতে কিন্তু এই রেস্টুরেন্টে থাকছে বিভিন্ন রকমের শেয়ারেবল বাঙালি থালিও। সেগুলোর ডিটেলসও ডেফিনেটলি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। আর এরপরে বুফে থেকে আমরা যেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে গরম ফুরফুরে ভাত এবং তার সঙ্গে শুক্তো, আর তার সঙ্গে রয়েছে ঘন ঘন একেবারে ডাল। আর ডালের সঙ্গে একটু ভাজা না হলে বাঙালির খাবার আবার জমে নাকি, সুতরাং ডালের সঙ্গে থাকছে বোটাওয়ালা বেগুন ভাজা এবং ঝুড়ি ঝুড়ি আলু ভাজাও। আর এই সমস্ত খাবার সাজিয়ে গুছিয়ে নিয়ে সোজা প্লেটে চলে গেলাম। প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে শুক্তো। শুক্তোর মধ্যে বড়ি, ডাটা, বেগুন, উচ্ছে সমস্ত কিছুই পর্যাপ্ত পরিমাণে ছিল। আর তারপরে আমরা চলে গেলাম বাঙালির কমফোর্ট ফুড গরম গরম ভাত, ডাল, তার সঙ্গে একটু লেবু মেখে নিয়ে বেগুন ভাজা এবং আলু ভাজা সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। ওহো, কি স্বাদ মাইরি! খাবারের শুরুতেই যেন একেবারে জমে গেল। এরপরে আবার সাদা ভাত নিয়ে চলে গেলাম দই পটলের দিকে। আর দই পটলের টেক্সচারটা দেখেছেন, ওহো, দেখেই যেন জিভে জল চলে আসছে। আর এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছের সাইজটাও দেখতে পাচ্ছেন, ভালো সাইজের কিন্তু পাবদা এখানে থাকছে। তার সঙ্গে আমরা নিয়ে নিলাম পোস্ত বাটা মুরগি, আর মুরগির গ্রেভিটাও দেখতে পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে। আর তার সঙ্গে কিন্তু নিয়ে নিলাম গরম গরম ফুলকো লুচি। এই ফুলকো লুচির উপরের পাটটা কিন্তু আমার দারুণ লাগে, ছিঁড়ে আগে সোজা মুখে চালান করে দিই। আমার মতন আর কে কে রয়েছেন লুচির ওপরের পাটটা ভালো খান, জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর প্রথমেই লুচি আর এই চিকেনটা একসঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল, একেবারে আঙুল চেটে খাওয়ার মতন। আর তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে দই পটল। পটলের মধ্যে পুর একেবারে ভর্তি ছিল, আর বিশেষ করে গ্রেভিটা দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছিল। এইরকম গ্রেভি, তার সঙ্গে স্টাফওয়ালা পটল আর গরম গরম ভাত, বাঙালির পুজো কিন্তু একেবারে জমে যেতে বাধ্য। আঙুল চেটে খাওয়ার মতন প্রতিকটা খাবারের স্বাদ ছিল। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পাবদা মাছটা। পাবদা মাছটা সাইজ যেটা আগেই বললাম, যথেষ্ট ভালো সাইজের পাবদা মাছ এখানে ছিল এবং মাছটা কিন্তু যথেষ্ট ফ্রেশ ছিল। মাছটাই প্লেটের অর্ধেক পুরো ঢেকে নিয়েছে। আর হালকা গ্রেভি দিয়ে ভাত মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। আর এরপরে প্লেটে নিয়ে নিলাম একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও এবং তার সঙ্গে কচি পাঁঠার ঝোল। আর এখানেই কিন্তু আমার একটা ভুল হয়ে গিয়েছিল, মাটনটা দেখেই আমি ভেবেছিলাম এটা হয়তো আমার ফেভারিট কম্বোর মধ্যে পড়বে, কিন্তু খাওয়ার সময় বুঝলাম যে এটা একেবারে কচি পাঁঠার ঝোল ছিল, যেটা বাসন্তী পোলাওয়ের সঙ্গে একদমই ভালো লাগে না। আপনারা যাবেন যারা এই বুফেটা অ্যাভেল করতে, তাদেরকে বলবো কচি পাঁঠার ঝোলটা গরম ভাতের সঙ্গেই ট্রাই করুন, দারুণ লাগবে। মাটনের পিসগুলো যথেষ্ট প্রমাণ সাইজের ছিল আর একদম নরম তুলতুলে, কামড় দিতেই হাড় থেকে ছাড়িয়ে বেরিয়ে চলে আসলো। আর ডেজার্টেও কিন্তু থাকছে বাঙালির একদম পুজোর সেরা মিষ্টিগুলো, যেখানে সীতাভোগ, মিহিদানা, সন্দেশ, পায়েস, গাজরের হালুয়া থাকছে সমস্ত কিছুই।
আর পুজোর সময় এই বুফেটা অ্যাভেল করতে গেলে আপনাকে আসতে হবে রাজারহাটের মেজ অ্যান্ড রোজ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটার কন্ট্যাক্ট নাম্বার এবং সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর পুজোর সময় এই বুফেটা অ্যাভেল করতে গেলে আপনাকে গ্যাটের করে খরচা করতে হবে মাত্র 999 টাকা। আর রেস্টুরেন্টটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেসিয়াস, এবং এর ভেতরে কিন্তু একটা হোটেলও রয়েছে এই ওনারদের, অর্থাৎ আপনি এখানে গিয়ে পুজোর সময় থাকতেও পারেন। সেই হোটেল গ্রাউন্ডের মধ্যেই দুর্গাপুজো হয়। ওপরে রয়েছে একটা রুফটপ সুইমিং পুল, এছাড়া গার্ডেন, লবি, জিম রয়েছে, সমস্ত সুপার লাক্সারিয়াস অ্যামিনিটিস। এছাড়াও কিন্তু এই হোটেলের এখানে রয়েছে একটা বিশাল বড় ব্যাংকুয়েট, যেগুলো আপনারা পার্টি বুকিং এর জন্য বুক করতে পারেন। আর এই হোটেলে যদি আপনারা ভোজাড্ডার ভিডিও দেখে যাচ্ছেন, তাহলে আপনারা পেয়ে যাবেন আপনার থাকার উপরে 10% অফ। এখানে রুম রেন্ট শুরু হচ্ছে মাত্র 2199 টাকা থেকে। এছাড়াও কিন্তু এখানে এই দুর্গাপুজোয় আপনারা পেয়ে যাবেন স্পেশাল কিছু থালিও, যে থালিগুলো ভোজাড্ডার ভিডিও দেখে যদি আগে থেকে বুক করছেন, তাহলে পেয়ে যাবেন টোটাল থালিগুলোর উপরে 5% অফ।